আমরা ইসলামী ছাত্র শিবির যে মানুষগুলোকে তৈরি করি, এই মানুষগুলো এই ছাত্র শিবির থেকে যা নেয় সবাই শুধু দেয়। ছাত্র শিবির থেকে মানে এখানে আসার পরে সব কিছু ত্যাগ করে এই সংগঠনটা তাকে করতে হয়, টাকা দিতে হয়, সময় দিতে হয়, নিজেকে তৈরি করতে হয়। ছাত্র শিবির তো কোনো বিল্ডিং না যে এখানে কোনো কিছু জমা করে রাখা যাবে। এটা হচ্ছে একটা মানুষের কম্বিনেশন অফ সাম সর্টস অফ পিপল। এই মানুষগুলোকে ইসলামী ছাত্র শিবির দক্ষতা সম্পূর্ণ করে গড়ে তোলে। কম্পিউটার স্কিল, ভাষাগত দক্ষতা, একাডেমিক এক্সিলেন্সি, এই সব কিছু দিয়ে রেজাল্টের প্রতি আমরা প্রতি মাসে তদারকি করি। লেখাপড়া করছো কিনা, রিপোর্ট পেশ করো, কয় ঘন্টা পড়ছো, কয় ঘন্টা পড়া উচিত। সিনিয়র ভাইয়েরা জুনিয়র ভাইদেরকে তদারকি করে। বিদেশে হায়ার স্টাডি করতে যাবা, আলহামদুলিল্লাহ পৃথিবীর সব দেশে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা এখন হাজার হাজার ভাইয়েরা, লক্ষ লক্ষ ভাইয়েরা এখন হায়ার স্টাডি করছে। বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রফেসরের দায়িত্ব, বড় বড় প্রতিষ্ঠানগুলোতে জব করছে। তারা সংগঠনের প্রতি লায়াবল থাকে। তারা এমন না এই সংগঠন করতে আসছে লুটপাট করার জন্য, চান্দাবাজি করার জন্য, এরপরে এখান থেকে টেন্ডারবাজি করার জন্য, টেম্পো স্ট্যান্ড দখলের জন্য। এই কাজ তো ইসলামী ছাত্র শিবিরে এসে করা যায় না। ইসলামী ছাত্র শিবির কি কারণে করতে আসে? নিজেকে তৈরি করার জন্য করতে আসে। তৈরি করার পরে ছাত্র শিবিরের প্রতি তার দায়বদ্ধতা থেকে নিজ থেকে তারা এখানে ফান্ডিং করে। আর এই ফান্ডিং এর পাই টু পাই হিসাব ইসলামী ছাত্র শিবির রাখে। এবং আমরা এই টাকা লুটপাট করে তো আমরা ব্যাংক ব্যালেন্স বানাই না, আমরা আবার গাড়ি বাড়ি তৈরি করি না। প্রতিটা টাকার হিসাব আবার আমাদেরকে দিতে হয়।